হাসর মাঠের মানুষগুলো প্রথমে 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ হবে এদের কোনো গুনাহ নেই, এরা 5 প্রকারের মানুষ। এই 5 প্রকারের মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। আরেক ভাগ হবে এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। এরা কারা? এদের ঈমান নেই। আমাদের ক্ষুদ্র ব্রেন যদি এমন একটি মেশিন আবিষ্কার করতে পারে যে মেশিনের মাধ্যমে কয়েক মাসের কাজ কয়েক মিনিটে সমাধা করা সম্ভব হয়, এই ব্রেনের আবিষ্কারক যে আল্লাহ, তিনি পারেন না কয়েক সেকেন্ডের মধ্যে কোটি কোটি মানুষের হিসাব নিকাশ শেষ করে ফেলতে? নিঃসন্দেহে পারেন। এত সময় লাগবে না, অল্প সময় হিসাব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন যে আমি কিয়ামতের দিবস ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব। কোথায় করবেন? হাসর মাঠে। হাসর মাঠ কোথায়? আমাদের হয়তো ধারণা কোথাও একটি বিশাল মাঠ আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন, ওইটা হাসর মাঠ। আসলে এমন নয়। বর্তমান আমরা যে জমিনে বসবাস করছি, এই জমিনে হবে হাসর মাঠ। তবে এখনকার জমিন এবং হাসর মাঠের মধ্যে 3টি ব্যবধান থাকবে। একটি ব্যবধান, এখনকার জমিন হলো মাটির, তখন হবে তামার। 2 নম্বর ব্যবধান, এখন এই পৃথিবীর আয়তন 20 কোটি বর্গ মাইল। আমাদের কারোর বিয়োগ ঘটে তো কারোর আগমন ঘটে, তাই আমরা থাকার জায়গা পাচ্ছি। যদি কারোর বিয়োগ না ঘটত, আমাদের থাকার জায়গা হতো না। কিন্তু হাসর মাঠে সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষ, এমনকি অন্যান্য মাখলুকও সমবেত থাকবে। জায়গা সংকুলান হবে না। তাই ফেরেশতারা জমিনের চতুর্দিক দিয়ে শিকল লাগিয়ে টেনে জমিনকে কোটি কোটি গুণ বড় বানায় ফেলবেন। এখানে হয়তো কারোর প্রশ্ন জাগবে, রবারকে টান দিলে লম্বা হয়, ছেড়ে দিলে খাটো হয়, এটা রবারের বৈশিষ্ট্য। মাটির টান দিলে তো লম্বা হয় না, ছেড়ে দিলে খাটো হয় না, এটা তো মাটির বৈশিষ্ট্য নয়। টান দিলে বড় হবে কিভাবে? উত্তর অনেক সহজ। যে আল্লাহ রবারের মধ্যে টান দিলে লম্বা হওয়া এবং ছেড়ে দিলে খাটো হওয়ার বৈশিষ্ট্য দিতে পারেন, এ আল্লাহ মাটির মধ্যেও টান দিলে লম্বা হওয়া, ছেড়ে দিলে খাটো হওয়ার বৈশিষ্ট্য দেওয়ার শক্তি রাখে। একে বলা হয় তাইয়ুল আরদ। এখনো আল্লাহ পাক মাঝে মধ্যে দেখায় দেন জমিন কিভাবে খাটো হয়, কিভাবে লম্বা হয়। বেশি দূরের কথা নয়, আমার সরাসরি উস্তাদ, যে উস্তাদের মাধ্যমে ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ আমার দাদা উস্তাদ হন, যে উস্তাদের মাধ্যমে শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ আমার দাদা উস্তাদ হন। 135 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ওনার বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট, বটতলী। 135 বয়সের মুরব্বী। তিনি আমাকে শুনিয়েছেন যে একবার আমি কুমিল্লার উজানি আসি কুতবে ওয়াক্ত হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির জিয়ারতে। মৌসুম ছিল শীতের মৌসুম। আসর পরে হযরত থেকে বিদায় নিচ্ছি। মুসাফা করতে করতে বললাম যে হুজুর, আমার বাড়ি লক্ষ্মীপুর, এখান থেকে অনেক দূরে, দূরত্ব অন্তত 60 কিলোমিটার হবে, এর কম নয়। একা যাব, পায়ে হেঁটে, গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই, অনেক রাত হবে, ভয় লাগে, দোয়া চাই। উজানির হযরত বললেন
জিকির করতে করতে কদম রাখবেন, জিকির করতে করতে কদম মারবেন, ইনশাআল্লাহ ওয়াক্ত মোতাবেক বাড়িতে গিয়ে মাগরিবের নামাজ পড়বেন। আমার ওস্তাদ বলেন যে ভাবলাম হুজুর মনে হয় আমার কথা বোঝেননি, অথবা আমি হুজুরের কথা বুঝতে পারিনি। শীতকালে আসর পরে বের হইলেই মুয়াজ্জিন আবার মাইকে ফুঁক দেয়, মাগরিবের আজান দিবে অল্প সময়। এই অল্প সময়ে 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বাড়ি এসে ওয়াক্ত মোতাবেক মাগরিব পড়ব, কি বলতেছেন হুজুর? কিন্তু আবার যে জিজ্ঞেস করব সে সাহস আমার হচ্ছিল না। ভাবলাম হুজুর যখন বলেছেন আমল করে দেখি কি হয়। আমি মুখে জিকির আরম্ভ করলাম আর কদম মারা শুরু করলাম। আমি সচক্ষে দেখতেছি জমিন আমার পায়ের নিচ দিয়ে দ্রুত গতিতে পিছনের দিকে দৌড়তেছে। এভাবে শীতকালে আসরের পর হজরত থেকে বিদায় নিয়ে 60 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করে ওয়াক্ত মোতাবেক বাড়ি এসে মাগরিব পড়তে সক্ষম হয়েছি। আমার আল্লাহ এখনো জমিনকে খাটো আর লম্বা করে দেখাইতে পারেন, হাসর মাঠও লম্বা খাটো করতে পারেন। 3 নম্বর ব্যবধান, এখন জমিন উঁচু নিচু, কোথাও 29,035 কিংবা 41 ফিট উঁচু হিমালয় পর্বতের চূড়া, আবার কোথাও 9 কিলোমিটার গভীর আটলান্টিক মহাসাগরের তলা। তখন হাসর মাঠ হয়ে যাবে এক সমান, উঁচু নিচু থাকবে না। এই হাসর মাঠে আল্লাহ পাক ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করবেন। করবেন কোন জায়গায়? বর্তমান যে জায়গাকে আরাফার ময়দান বলা হয়, এই ময়দানটি বর্তমানে 12 বর্গ মাইল ময়দানের আয়তন। এখানে হবে বিচারালয়, ইনসাফের পাল্লা এখানে প্রতিষ্ঠা করা হবে। জমিন যেই হারে বড় হবে এই মাঠটিও ওই হারে বড় হয়ে যাবে। এখানে একটি প্রাসঙ্গিক কথা, দুনিয়ার কোনো আসামি যদি বাস্তবে অপরাধী হয়, সপক্ষে কোনো সাক্ষী না থাকে, সকল সাক্ষী বিপক্ষে, বাঁচার কোনো উপায় নেই। একমাত্র উপায়, হাকিমের সাথে যদি সে সম্পর্ক গড়ে তুলতে পারে, হাকিম তাকে ক্ষমা করে দেয়, তবে সে ক্ষমা পেতে পারে। আমরা কে আছি আল্লাহ রাব্বুল আলামিনের কোর্টের আসামি নই, আমরা সকলেই তাঁর কোর্টের আসামি। সকল সাক্ষী আমাদের বিপক্ষে, আমাদের হাত পা ইত্যাদি আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বাঁচার উপায় কি? হাকিমের সাথে, বিচারকের সাথে সম্পর্ক গড়ে তোলা। তুলব কিভাবে? তার কাছে পৌঁছা তো আমার পক্ষে সম্ভব নয়। একটি মাত্র ব্যবস্থা আছে, কি? বিচারালয়ে, কোর্টে যদি বারবার আসা যাওয়া করি, কখনো না কখনো হাকিমের দৃষ্টি পড়বে, প্রশ্ন করবে, এই তুমি বারবারে কেন এই কোর্টে আসো? এই সুযোগে নিজের মনের আবেগ হাকিমের সামনে ব্যক্ত করতে পারবে। হাকিমের অন্তর নরম হয়ে গেলেই মাপ পাওয়া সহজ। ঠিক তেমনিভাবে আখিরাতের আসামির কাঠগড়া বিচারালয় আরাফার ময়দান, সেখানে যদি আমি হাজিরে দিতে পারি বারবার, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দৃষ্টি আমার উপর পড়বে, বান্দা তুমি এখানে বারবার কেন আসো? মন খুলে বলতে পারবো যে আল্লাহ, আমি তোমার কোর্টের আসামি, বারবার আমি এখানে আসি মাপ পাওয়ার উদ্দেশ্যে। মনের কথাগুলো সূর্য পশ্চিম আকাশে ডুলার পর থেকে নিয়ে অস্ত যাওয়া পর্যন্ত ভালো করে বলতে পারব। আল্লাহ পাকও যেন যে বন্দাদেরকে ক্ষমা করবেন ডেকে ডেকে সে ময়দানে নিয়ে যাচ্ছেন। যে বন্দা, তোমার আব্বা আদম আলাইহিস সালাম এখানে ক্ষমাপ্রাপ্ত হয়েছেন, তুমি তার সন্তান, তুমি এখানে ক্ষমা পাবে, বারবার এখানে আসো, আমার সাথে পরিচিত হও, মনের কথাগুলো মন খুলে বলো।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বারবার আরাফার ময়দানে হজের মৌসুমে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। আমিন। 2 নম্বর কথা, পাল্লাকে আরবিতে বলে মিজান, বহু বচন মাওয়াজিন। আল্লাহ পাক বললেন ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসত, আমি ইনসাফের পাল্লা সমূহ প্রতিষ্ঠা করব। এখন প্রশ্ন, পাল্লা কি একটি হবে নাকি একাধিক হবে? কোন কোন বর্ণনা মতে একাধিক পাল্লা হবে। যেমন আমরা রড মাপার জন্য একরকম পাল্লা ব্যবহার করে থাকি, সোনারূপা মাপার জন্য আরেক রকম পাল্লা ব্যবহার করে থাকি। রডের পাল্লা সোনারূপা মাপা সম্ভব নয়, সোনারূপার পাল্লা রড মাপাও সম্ভব নয়। বস্তু হিসাবে পাল্লার ব্যবধান। হাসর মাঠে হতে পারে নামাজের হিসাবের জন্য একরকম পাল্লা, রোজার জন্য আরেক রকম পাল্লা। কিন্তু বুখারী শরীফের প্রসিদ্ধতম ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা লেখেন যে শতসিদ্ধ কথা হলো পাল্লা হবে একটি। পাল্লা যদি একটি হয়, আল্লাহ পাক বহু বচন কেন বললেন? পাল্লার বড়ত্ব বোঝানোর জন্য বহু বচন বলেছেন। কত বড় হবে পাল্লা? পাল্লার 2 পার্শ্বে 2টি টুকরি ঝুলন্ত থাকে। এক একটি টুকরি এত বড় হবে, 7 তবক জমিন ও আসমান যদি একটি টুকরিতে তুলে দেয়া হয়, এগুলো সব টুকরির ভিতরে ডুবে যাবে। টুকরি হবে এত বড়। শুনতে তো সহজ শোনা যায়, 7 তবক জমিন ও আসমান। বাস্তবে বড় কি পরিমাণ একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। পুরা বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা যেখানে বর্তমান বসবাস করছি, এটি একটি গ্রহ, নাম হলো পৃথিবী। এর আয়তন 20 কোটি বর্গমাইল। এই পৃথিবী নামক গ্রহ যে জগতে ঘুরে বেড়াচ্ছে সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে, এই জগৎকে বলা হয় সৌরজগৎ। 8-9টি গ্রহ, কিছু উপগ্রহ, অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। এই যে 8-9টি গ্রহ, কোন কোন গ্রহ এত বড় আছে যা আমাদের পৃথিবী থেকে 100 নয়, 1000 নয়, লক্ষ গুণ বড়। তাও এই গ্রহগুলো একটি আরেকটির সাথে লেগে নেই, অনেক দূরত্ব বজায় রেখে ঘোরে। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের নিকটতম গ্রহ মঙ্গল গ্রহ। এই গ্রহটি আমাদের পৃথিবী নামক গ্রহ থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে, এত দূরে। বাকি গ্রহগুলো আরও দূরে। সৌরজগৎটি কত বড় চিন্তা করুন। আবার এই সৌরজগৎ যে জগতে ভাসমান, এই জগৎকে বলা হয় গ্যালাক্সি। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন যে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। তাও এই সৌরজগৎগুলো একটি আরেকটির সাথে লেগে নেই। 2 সৌরজগতের মধ্যখানে দূরত্ব তাদের হিসাব মতে 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো চলতে থাকলে সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূরে পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। চিন্তা করুন গ্যালাক্সিটি কত বড়। আবার এই গ্যালাক্সি যে জগতে ঘুরে বেড়াচ্ছে ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগতের দূরত্ব যেই পরিমাণ, একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির দূরত্ব আরও কোটি কোটি গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড় চিন্তা করুন। এই গ্যালাক্সি গুচ্ছ যে জগতে ঘুরে বেড়াচ্ছে ওই জগৎকে বলা হয় মহা গ্যালাক্সি।
বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সির তুলনায় গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব আরও কোটি কোটি গুণ বেশি। তাহলে মহাগ্যালাক্সিটি কত বড়? এত বড় মহাগ্যালাক্সি যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তিনি কত বড়। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। চিন্তা করুন কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে। এত দূর পর্যন্ত পৌঁছার পরেও প্রথম আকাশটি কোথায় এর কোনো হদিস এখনো মিলেনি। কত অসংখ্য লক্ষ কোটি কিলোমিটার উপরে এই আকাশ। এই সব কিছুকে ফুটবলের ন্যায় তার পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে। দারিমি শরীফে একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের পেট যেই পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে ডবল দূরত্বে। এরপরে আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। দ্বিতীয় আকাশ এই প্রথম আকাশকে পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে। এরপর ওই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। 7 নম্বর আকাশটি সব কিছুকে নিজের পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে। চিন্তা করুন আকাশটি কত বড়, 7 নম্বর আকাশটি। এই আকাশগুলোকে যদি হাসর মাঠের ইনসাফের পাল্লার টুকরিতে তুলে দেয়া হয়, টুকরির ভিতরে ডুবে যাবে, টুকরি আরো বড়। এই বড়ত্ব বোঝানোর লক্ষ্যে আল্লাহ পাক মাওয়াজিন বহু বচন ব্যবহার করেছেন। মাপ দিবেন কে? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। আমরা ছোটবেলায় দেখেছি ধান চাল মাপার জন্য জলচকিতে বসে হাটের উপরে কোনোই গেড়ে দিয়ে মাপ দিত, 500 করে। কিছুক্ষণ মাপার পর বলতো আমার দ্বারা আর সম্ভব নয়, আরেকজন বসুন। কিন্তু কোটি কোটি মানুষের আমল মাপ দিবেন জিবরিল আমিন একা, তার শক্তি জবাব দিবে না। কেমন শক্তি আল্লাহ পাক তাকে দান করেছেন। একটি ঘটনা বললে কিছু আন্দাজ করা যাবে। বর্তমান বিশ্বে একটি ব্যতিক্রমধর্মী সাগর আছে। এই সাগরের আরবি নাম আল বাহরুল মাইয়িত, ইংরেজি নাম ডেথ সি, বাংলা নাম মরুসাগর। সাগরটি জর্ডানে অবস্থিত। লম্বা 81 কিলোমিটার, চওড়া 18 কিলোমিটার। এই সাগরটি কিভাবে জন্ম নিল? বিভিন্ন তাফসির গ্রন্থে আছে। একসময় এটি ছিল বস্তি, সাগর ছিল না। সাইয়্যিদানা হযরত লূত আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় এখানেই বসবাস করত এবং এই জায়গাটি ছিল পৃথিবীর উচ্চতম জায়গা। এই সম্প্রদায় একটি নিম্নমানের ঘৃণিত গুনাহ আবিষ্কার করে। এর আগে এই গুনাহ জমিনে সংগঠিত হয়নি। গুনাহকে আরবিতে বলে লাওয়াতাত, বাংলায় বলে সমকামিতা। আল্লাহর পয়গাম্বর কত বুঝাইলেন, তারা বুঝলো না। উল্টা পয়গাম্বর রক্তের পিপাসুক হয়ে যায়। আমার আল্লাহর গজব নাজিল হয়। প্রথমে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হয়, এরপরও গজব থামল না। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাইয়ে পুরা বস্তি, 81 কিলোমিটার লম্বা, 18 কিলোমিটার চওড়া, গাছগাছালি, মানুষ, গরু, ছাগল, ওঁট, ঘোড়া, গাধা, হাতি ইত্যাদি সহকারে আকাশ পর্যন্ত তুলে নিয়ে গেলেন। এরপর উল্টা করে নিচের দিকে ধাক্কা মারলেন। এক ধাক্কায় 1300 ফিট নিচে নেমে যায়। আল্লাহ বলেন ওয়া জাআলনা আলিয়াহা সাফিলাহা, আমি জমিনের উঁচুতম জায়গাকে নিচুতম জায়গায় পরিণত করে দিলাম। গুনাহটি যেমন নিম্নমানের, এই গুনাহ যারা আবিষ্কার করেছে তাদের বস্তিকে আল্লাহ পাক ওই গুনার সাদৃশ্য করে জগতের নিচুতম জায়গায় পরিণত করে দেখাই দিলেন গুনাহটি কত নিম্নমানের।
এই সাগরের কিছু বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, অন্য কোনো সাগরের সাথে এই সাগরের যোগাযোগ নেই, যেহেতু গজবের কারণে সাগরের উৎপত্তি। 2 নম্বর বৈশিষ্ট্য, অন্যান্য সাগরের পানির মধ্যে লবণ আছে 3 থেকে 6%। মরুসাগরের মধ্যে লবণের মাত্রা 26%। 3 নম্বর বৈশিষ্ট্য, সাগরের তলায় অসংখ্য উদ্ভিদ গজায়। মরুসাগরের তলায় আজ পর্যন্ত কোনো উদ্ভিদের খোঁজ পাওয়া যায়নি। গজবের প্রভাবে এখনো কোনো উদ্ভিদ সেখানে গজায় না। 5 নম্বর বৈশিষ্ট্য, সাগরে অসংখ্য প্রাণী বসবাস করে। এমনকি ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, জমিনে যত প্রাণী বসবাস করে এর থেকে কমাস কম 10 গুণ বেশি প্রাণী সাগরে বসবাস করে। কিন্তু মরুসাগরে আজ পর্যন্ত কোনো প্রাণীর খোঁজ পাওয়া যায়নি। 5 নম্বর বৈশিষ্ট্য, কোনো মাছ ইত্যাদি ধরে এনে ওই সাগরে ছেড়ে দিলে মাছটি মারা যায়, জিন্দা থাকে না। গজবের প্রভাব এখনও সেখানে পড়তেছে। 6 নম্বর বৈশিষ্ট্য, পানি দেখতে দেখা যায় পরিষ্কার। আপনি গোসল করতে নামবেন, এক জাতীয় রাসায়নিক বস্তু আপনার দেহে চিমটে ধরবে, সাবান শ্যাম্পু দিয়েও পরিষ্কার করা কঠিন। 7 নম্বর বৈশিষ্ট্য, পানির স্বভাব হইল সমান হয়ে থাকা। কিন্তু দুনিয়ার অন্যান্য সাগরের পানির লেয়ার থেকে, পানির পিঠ থেকে এই সাগরের পানির পিঠ 1300 ফিট নিচে, সমান হয় না। যাই হোক, বলার উদ্দেশ্য এই গুণটি কত মারাত্মক। বলার উদ্দেশ্য, জিবরিল আমিন আলাইহিস সালামের শক্তি কি পরিমাণ। এই বিশাল বস্তিকে তুলে নিয়ে উল্টা করে ধাক্কা মারলেন, সাগর সৃষ্টি হয়ে গেল। এই জিবরিল আমিন হাসর মাঠের মানুষগুলোর আমল একা মাপ দিয়ে দিবেন। 3 নম্বর কথা, হাসর মাঠের মানুষগুলো প্রথমে 3 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ হবে এদের কোনো গুনাহ নেই, এরা 5 প্রকারের মানুষ। 1 নম্বর, হযরতে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারা মাসুম, তাদের কোনো গুনাহ নেই, এদের হিসাব নিকাশেরও প্রয়োজন নেই, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 2 নম্বর, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যদিও মাসুম নন কিন্তু মাহফুজ। আল্লাহ পাক তাদেরকে সংরক্ষণ করে গুনাহ থেকে পরিষ্কার করে দুনিয়া থেকে বিদায় করছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সকল সাহাবায়ে কেরাম জান্নাতি। মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ পান্দেনামায়ে খাকিতে লিখেছেন, কুল সাহাবা আদলান্দ আয়ার জা জান্নাতি হাসতান্দ বেশক জুমলা শাম জুমলা লগ জিস হায় শাম মারফুস্তে দান নসে কুরআন ও হাদিস মুদবরা দর হকে শাবদ গুমানি হামাকুন নিজ গাহে বজ্জবানি হামাকুন। 3 নম্বর সম্প্রদায়, নাবালেগ, এদের কোনো গুনাহ নেই, ছেলে হোক আর মেয়ে হোক। 4 নম্বর সম্প্রদায়, পাগল, এদেরও কোনো গুনাহ নেই। 5 নম্বর সম্প্রদায়, ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তিবর্গ যারা মওতের আগে তওবা করে যেতে পারছে, তওবা কবুল হয়ে গেছে, এদেরও কোনো গুনাহ নেই। এই 5 প্রকারের মানুষ বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আল্লাহ করুক আমরা এদেরই অন্তর্ভুক্ত থাকি। তওবার কথা যখন এসেছে, আরেকটু কথা বলে দিই। তওবা মানে এই নয় যে গুনাহ করে বলে আল্লাহ তওবা তওবা, এর নাম তওবা নয়। 5 কাজ একত্রিত করার নাম তওবা। কি 5 কাজ? 1 নম্বর, তৎক্ষণাৎ গুনাহ পরিহার করা, গুনাহ ছেড়ে দেয়া। 2 নম্বর, ভবিষ্যতে গুনাহ না করার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। 3 নম্বর, আন্তরিকভাবে গুনাহের কারণে অনুতপ্ত ও লজ্জিত হওয়া। 4 নম্বর, গুনাহ যদি আল্লাহ পাকের হক সম্পর্কীয় হয়
যেমন নামাজ পড়েনি, রোজা রাখিনি, আল্লাহ মাফ করুক, এগুলোর কাজা করে নেয়া। আর যদি বন্দার হক সম্পর্কীয় হয়, কারো জমিন দখল করে ফেলেছি, কারো টাকা মেরে দিয়েছি, এগুলো তাকে পরিশোধ করে দেয়া। 5 নম্বর, কান্নাকাটি করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। এই 5টি কাজ একত্রিত করার নাম তওবা। এভাবে যদি কোনো বান্দা তওবা করতে পারে, হাদিস শরীফে প্রতিশ্রুতি দেয়া আছে সে যেন গুনাহ করেনি, তার তওবা এরকম কবুল হয়ে যায়। তওবা চোবা সাদ পশে বা আমদান, বারদারে হক নও মুসলমান আমদান। নতুন ইসলাম গ্রহণ করলে যেরকম আল ইসলাম ইয়াহদিমু ফিমা কাবল, আগের সকল অপরাধ ক্ষমা হয়ে যায়, তওবা করলো আল্লাহ পাক সকল অপরাধ এভাবে ক্ষমা করে দেন। এই 5 প্রকারের মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। আরেক ভাগ হবে এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। এরা কারা? এদের ঈমান নেই, কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, দাহারি। এই 5 প্রকারের মানুষ বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করুন। 3 নম্বর সম্প্রদায়, এদের ঈমানও আছে, নেকামলও আছে, বদামলও আছে। এদের আমল মাপ দিতে হবে। এদের আমল মাপ দেওয়ার পর এরাও 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ হবে এদের নেকির পাল্লা ভারী, বদির পাল্লা হালকা। নেকির পাল্লা ভারী হওয়ার বরকতে আল্লাহ পাক এদের বদিগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকে জান্নাত দিয়ে দিবেন। বদিকে নেকি দিয়ে কেন পরিবর্তন করবেন? নেকি বদি তো আমল নামায় লিপিবদ্ধ। যদি এই বদিগুলো কেটে দেয়া হয়, আমল নামা দেখতে বিশ্রী দেখা যাবে, কিছু কাটা। পরীক্ষার খাতায় ভালো ছাত্ররা কাটাকুটা করে না, করলে বিশ্রী দেখা যায়, নম্বর কম আসে। তো কাটা থাকলে আমল নামা বিশ্রী। আমার আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আর যদি মিটিয়ে দেন তো কিছু জায়গায় লেখা, কিছু জায়গায় সাদা, এটাও বেমানান দেখা যায়। তাই আল্লাহ পাক কাটবেনও না, মিটাবেনও না, বদিগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে সুন্দর আমল নামা সহকারে জান্নাতে পাঠিয়ে দিবেন। এদের আরেক ভাগ হবে নেকি কম, বদি বেশি। এদের বদি পরিমাণ শাস্তি ভোগ করার জন্য এদেরকে জাহান্নামে যেতে হবে। শাস্তি ভোগ হয়ে গেলে ওখান থেকে বের করে এদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। কিভাবে পাঠাবেন? এই সম্পর্কে বুখারী শরীফের ঈমানের আলোচনায় হাদিস উল্লেখ আছে। এদেরকে যখন জাহান্নাম থেকে বের করা হবে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে এরা কালো, কুশ্রী, বিশ্রী হয়ে যাবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। এই অবস্থায় জান্নাতে পাঠাইলে জান্নাতের ইজ্জত থাকবে না, শান রক্ষা হবে না। তাই এদেরকে একটি নদীতে ছেড়ে দেয়া হবে। নদীর নাম নহরুল হায়াত কিংবা নহরুল হায়া। এই নদীর বৈশিষ্ট্য, এই মানুষগুলো কালো, কুশ্রী, বৃষ্টি, দুর্গন্ধ অবস্থা নদীর এক কিনারা দিয়ে ডুব দিবে, আরেক কিনারা দিয়ে ভেসে উঠবে। ভেসে উঠবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। যখন বন্যা সরে যায়, নদীর 2 পাড়ে পলিমাটি পড়ে থাকে, পলিমাটি থাকে অনেক উর্বর। 2-4 দিন পরে পলির নিচ থেকে সোনালি রঙের মসলিন বিভিন্ন গ্যাস গজিয়ে ওঠে। অনেক বিচি পলিমাটির নিচে পড়েছে, এখান থেকে গ্যাস গজিয়ে ওঠে। এই নতুন গ্যাসগুলো যেরকম মসলিন সোনালি রঙের, দেখতে খুব সুন্দর দেখায়। এই মানুষগুলো নদীর এপারে ডুব দিবে কুশ্রী বিশ্রী কালো অবস্থায়, ওই পার দিয়ে উঠবে সোনালি রঙের মসলিন সুন্দর হয়ে। সেখান থেকে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। আরেক গ্রুপ, এদের নেকি আর বদি সমান। এদেরকে কি করবে? এদের ব্যাপারে একমত, জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থান, যাকে আরাফ বলা হয়, এদেরকে এখানে রাখা হবে। জান্নাত থেকে কিছু সুখ শান্তি এখানে আসবে, জাহান্নামের কিছু অশান্তিও আসবে। এদের ব্যাপারে আমরা আরেকটি আশাও পোষণ করতে পারি, তা হল যদিও এদের নেকি বদি সমান, নেকি টানবে জান্নাতের দিকে, বদি টানবে জাহান্নামের দিকে, উভয় টান হবে সমান সমান, কিন্তু
আমার আল্লাহর রহমত তার গজব থেকে কোটি কোটি গুণ বেশি। আরশে মুআল্লা লেখা আছে গালাবাত রহমতি গজবি, আমার রহমত আমার গজব থেকে বেশি, কোটি কোটি গুণ বেশি। তিনি রহমান রহিম। তাই কোনো বুজুর্গ বলছিলেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদ শুকরকে হাসতে মোমিয়ানে দো কারিমি, সদ শুকরকে হাসতে মোমিয়ানে দো কারিমি। আল্লাহ, তুমি এক মেহেরবান খোদা, তোমার রাসূল আরেক মেহেরবান নবী, দুই মেহেরবানের মধ্যখানে আমরা গুনাহগার, আশাবাদী ফেলে দিতে পারবে না। আল্লামা হালি মুসাদ্দাসের মধ্যে লিখেছেন, हम नेक हैं या बद हैं फिर आखिर हैं तुम्हारे, हम नेक हैं या बद हैं फिर आखिर हैं तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আল্লাহ, নেককার হই আর বদকার হই শেষ নষ্ট তোমাদের হই। তোমার দিকে যদি সম্বন্ধ করি তা আমরা তোমার বান্দা, তোমার হাবিবের দিকে সম্বন্ধ করলে আমরা তার উম্মত, আমাদের সম্বন্ধ অনেক ঊর্ধ্বে, তাই আশাবাদী ফেলে দিতে পারবে না। তো এদের যদিও নেকি বদি সমান, কিন্তু আমার আল্লাহর রহমত তার গজব থেকে বেশি। গুনাহ গজবের কারণ, নেকি রহমতের কারণ। তাই নেকির দিক এখন শক্তিশালী হয়ে পড়বে রহমত বেশি হওয়ার কারণে। অতএব এই নেকি আর রহমত দুইটা মিলে যখন টান দিবে, এরাও ইনশাআল্লাহ আশা করি জান্নাতে পৌঁছবে। 5 নম্বর কথা বুঝার, এই কোটি কোটি মানুষের হিসাব কত কোটি কোটি বছরের দরকার শেষ করতে। না, কোটি কোটি বছর লাগবে না। কেন লাগবে না? এক যুগ ছিল দাদি আর নানি এরা হিসাব করতো গন্ডা গন্ডা করে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, এই 1/20। এর উপরে তারা গণনা জানতো না, জানার দরকারও ছিল না। এই 1/20 পর্যন্ত গুনতো, আধা ঘন্টা লাগাই দিত, হেরফেরও করতো ভুল। এই সময় যদি এ দাদি আর নানিকে বলা হতো যে দাদি 1/20 গণনা করতে তুমি আধা ঘন্টা লাগিয়েছ, 1 কোটি গণনা করতে কয়েক মিনিট লাগবে না, দাদি জীবনে বিশ্বাস করত, বলতে এগুলো পাগলের পলা। কিন্তু এখন যারা ব্যাংকে যান, মেশিনের ভিতরে টাকার বান্ডেল ঢুকে দিলে ফরফর করে গণে দিচ্ছে। যেখানে কয়েক মাস লাগতো সেখানে কয়েক মিনিটে কাজগুলো করে দিচ্ছে। এই মেশিনটি তো আমাদের ব্রেনের আবিষ্কার। আমাদের ক্ষুদ্র ব্রেন যদি এমন একটি মেশিন আবিষ্কার করতে পারে, যে মেশিনের মাধ্যমে কয়েক মাসের কাজ কয়েক মিনিটে সমাধা করা সম্ভব হয়, এই ব্রেনের আবিষ্কারক যে আল্লাহ, তিনি পারেন না কয়েক সেকেন্ডের মধ্যে কোটি কোটি মানুষের হিসাব নিকাশ শেষ করে ফেলতে? নিঃসন্দেহে পারেন। এত সময় লাগবে না, অল্প সময় হিসাব শেষ হয়ে যাবে। 6 নম্বর কথা বুঝার, মাপ দেয়া হবে আদম সম্প্রদায়ের আমল সমূহ এবং কথা। ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কওলাহুম ইউজান। কথা এবং কাজ তো দেহ শূন্য, দেহ নেই তো মাপ দিবে কিভাবে? দেহ থাকলে তো ওজনের প্রশ্ন, দেহ নেই তো মাপ দিবে কিভাবে? আগে তো বুঝাইতে কষ্ট হতো, এখন তো সহজ হয়ে গেছে। যেমন গরম ঠান্ডা, গরমেরও দেহ নেই, ঠান্ডারও দেহ নেই, তারপরও আমরা মাপ দিই যে এখন এত ডিগ্রি সেলসিয়াস গরম, এখন -2 ঠান্ডা, মাপ দিতেছি একটি মেশিনের মাধ্যমে। আমাদের ক্ষুদ্র ব্রেন মেশিন আবিষ্কার করেছে, যে মেশিনে দেহবিহীন বস্তুরও মাপ দিয়ে দেয়। এই ব্রেনের আবিষ্কারক যে আল্লাহ, তিনি পারেন না দেহবিহীন আমল এবং কথা মাপ দিয়ে দিতে? নিঃসন্দেহে পারেন। ওয়া ইন্না আমালা বনি আদম ওয়া কওলাহুম ইউজান। এরপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিছু এলমি কথাবার্তা, আয়াতের মধ্যে কিস্ত শব্দ এসেছে, কিস্তের তাহকিক করেছেন। যিনি সংকলন করতেছেন ইমাম বুখারী, তার নামও মুহাম্মদ, মূল ধাতু হা মিম দাল, প্রশংসা। তার মানে
প্রশংসিত নবীর প্রশংসিত হাদিস, প্রশংসিত ওস্তাদ দিয়ে শুরু করে প্রশংসিত ওস্তাদ দিয়ে শেষ করেছেন একজন প্রশংসিত মুহাদ্দিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা। অর্থ দাঁড়াবে এই কিতাব যে পড়বে, যে পড়াবে, এই কিতাব অনুযায়ী যারা আমল করবে এরাও হবে প্রশংসিত বান্দা। এর বরকতে হাসর মাঠে এই উম্মতের যে পতাকা উড়বে, সে পতাকার নাম লেওয়াউল হামদ, প্রশংসার পতাকা। উম্মত সেই পতাকা তলে ইনশাআল্লাহ একত্রিত হতে পারবে। আগে বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটি বাক্য দয়ার সাগরের কাছে বড় প্রিয়। ইলাল্লাহ বলেননি, কারণ আমরা কদমে কদমে ইহকাল এবং পরকাল উভয় কালে আল্লাহর রহমতের বিকেরি, না হয় এক কদম চলা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই রহমানের কথা, ইলার রহমান, দয়ার সাগরের কাছে বড় প্রিয়। দুইটি বাক্য প্রিয় হওয়ার কি অর্থ? এই দুই বাক্যের ওজিফা যে বন্দা পাঠ করবে, এই দুই বাক্য নিয়ে যে বন্দা জীবন পরিচালনা করবে, ওই বন্দা হবে আমার আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক পছন্দনীয়। খাফিফাতানে আলাল লিসান, দুইটি বাক্য উচ্চারণে অনেক সহজ। সাকিলাতানে ফিল মিজান, হাসর মাঠে যে ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করা হবে সেখানে হবে অনেক ভারী, অনেক ওজনী। কি সেই দুটি বাক্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেন এই দুই বাক্যের এত ওজন? এর এক কারণ হলো ইসলামে কিছু কাজ করণীয়, কিছু কাজ বর্জনীয়। যেমন নামাজ, এটা করণীয়। সুদ ঘুষ, এটা বর্জনীয়। এই দুই আমলের সমন্বয়ে ইসলাম। কিছু করতে হবে, কিছু ছাড়তে হবে। সুবহানাল্লাহ দ্বারা বর্জনীয় কাজগুলো বোঝানো হয়েছে, বিহামদিহি দ্বারা করণীয় কাজগুলো বোঝানো হয়েছে। তার মানে গোটা ইসলাম এখানে এসে গেছে, তাই ওজন এত বেশি। দুই নম্বর কারণ, ইসলামের সারসংক্ষেপ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ দ্বারা লা ইলাহা উদ্দেশ্য, বিহামদিহি দ্বারা ইল্লাল্লাহ উদ্দেশ্য। ইসলামের সারসংক্ষেপ এই দুই বাক্যের মধ্যে এসে গেছে, তাই এই দুই বাক্যের ওজন বেশি। তিন নম্বর কারণ, কিছু গুণ থাকা আর কিছু গুণ না থাকা, উভয়টাই গুণ, যাকে ইজাবি সিফত আর সলবি সিফত বলা হয়। কিছু কাজ আছে আমার মধ্যে থাকা গুণ, কিছু কাজ আছে না থাকা গুণ। যেমন এলেম, বিদ্যা, এটা থাকা গুণ। জুলুম, না থাকা গুণ। আমার আল্লাহরও গুণ দুই প্রকারের, কিছু তার মধ্যে আছে, যেমন তিনি আলিম, তিনি আল্লাম। আবার কিছু আছে না থাকা গুণ, যেমন তিনি জালেম নন, লাইসা বিজ্জাল্লামিল লিল আবিদ। তিনি মিথ্যাবাদী নন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। তো তার গুণ দুই প্রকারের, কিছু তার মধ্যে বিদ্যমান, কিছু তার মধ্যে নেই, উভয়টাই গুণ। তো সুবহানাল্লাহ দ্বারা যেগুলো না থাকা গুণ ওগুলো বোঝানো হয়েছে, বিহামদিহি দ্বারা যে গুণগুলো থাকা গুণ এগুলো বোঝানো হয়েছে। তার মানে আমার আল্লাহর সকল গুণ চলে এসেছে দুই বাক্যের মধ্যে, তাই এই দুই বাক্যের ওজন অনেক বেশি। ফজিলত তো একটা শুনলাম, ওজন বেশি আরেক ফজিলত। এই বুখারী শরীফ দোয়ার অধ্যায়ে হাদিস উল্লেখ আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, যদি আল্লাহর কোনো বান্দা দৈনিক 100 বার শুধু সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়ে, এই বান্দার গুনাহ যদি সাগরের পানির ফেনা থেকেও বেশি হয়, আল্লাহ পাক এই ওজিফার বরকতে ক্ষমা করে দেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাতুল বারীতে লেখেন, তার সাথে যদি সুবহানাল্লাহিল আযীম যোগ দেয়া হয় তাহলে ফজিলত আরও কত বাড়বে। অতএব আমাদেরকে অন্তত দৈনিক 100 বার চলতে ফিরতে, হাঁটতে, উঠতে, বসতে, এমনকি পাক থাকাও শর্ত নয়, ওযুও শর্ত নয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বিনা হিসাবে জান্নাত নসিব করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।